বন্ধুরা আমাদের আলুর দমটা কমপ্লিট, তাই তো মা? হ্যাঁ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেরকমভাবে রাখবেন। আমি এইভাবে নামাচ্ছি, আমাদের হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের হোস্ট নন্দিনী, মা ঠাকুমা দিদিমার রান্নাঘর নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সব কেমন আছেন কমেন্টে জানাবেন। আমি আর মা এখানে খুব ভালো আছি। নমস্কার বন্ধুরা, আমরা সবাই খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। মা কি নিয়ে এসছে আপনারা তো দেখেই নিয়েছেন, তাও মায়ের মুখে একবার শুনে নি। আমি আজকে কাশ্মীরি আলুর দম বানাবো। চলো তাহলে শুরু করি। আমি এটা 500 আলু নিয়েছি, আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এবারে এইটাকে আলুগুলোকে এরকম ফুটো করে নেবো একটু, এইটা দিয়ে কাঁটা দিয়ে। হ্যাঁ, এই কাঁটাটা দিয়ে আমি ফুটো করে নেবো। হ্যাঁ, আলুর ভেতরে সব মশলাগুলো ঢোকে, চেষ্টা করে। মা কাজে এত ব্যস্ত হয়ে যাচ্ছে, বলতে বলতে থেমে যাচ্ছে যে কি বলবে, তাই তো মা? এইভাবে ফুটো করে নিচ্ছি সব আলু। বন্ধুরা মা এখানে তেল গরম করতে স্টার্ট করে দিয়েছে। এবার কি করবে মা? আমি আলুগুলো এর মধ্যে লাল করে নেবো। আলুগুলো এরকম গোটাই থাকবে তো? গোটাই আলু রাখবো। এই সাইজে ছোটো ছোটো আলু নিয়েছি, এই জন্য গোটা রাখার জন্য। এগুলো সব ফুটো করে নিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এক এক করে এই গরম তেলে। বন্ধুরা যারা নতুন আছেন আমাদেরকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেকে ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব যেটা রেড কালারে লেখা আছে একবার ক্লিক করুন, আর পাশে ঘন্টা সাইন যেটা আছে ওটাকে ক্লিক করে অল করে দিন। তাতে কী হবে, আমাদের ভিডিওর যত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো আছেন তারা লাইকটা কম করছেন, তাতে কি হচ্ছে দেখুন, আপসেট হয়ে গেছে বিউটিফুল লেডি। এবারে তো কি করব, এবারে জোর করে তো আমি আর রান্না করাতে পারবো না, আপনারা যদি লাইক না করেন। মন ভেঙে যাচ্ছে। লাইক করুন, তবে তো না উৎসাহ হয়ে মাথা থেকে নতুন নতুন রেসিপি বেরোবে। একটু লাইক করুন। এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি আলুটা লাল করার সময়। আর এটা আমি সর্ষের তেলে রান্না করছি। সর্ষের তেলে রান্না করে এটা স্বাদ বেশি ভালো লাগে। কত তেল নিয়েছো মা? আমি এই বাটি দিয়ে এক বাটি তেল নিয়েছি। আলু তো হয়ে গেছে লাল মা আমাদের। হ্যাঁ, আলুগুলো লাল হয়ে গেছে। লাল করতে করতে আমি যে চাপা দিয়ে লাল করছিলাম, ওই জন্য একটু একটু নরমও হয়ে এসছে আলুগুলো। বার করছি একটু পরে, আমি ততক্ষণ একটু এটা বেটে নিই। 10-12টা আমি কাজু নিয়েছি, 2 চামচ আমি মগজ নিয়েছি। এটা একটু বেটে নেবো, তারপরে আমি আসছি। আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটা তেজপাতা দিচ্ছি, একটা বড় গোটা এলাচ, ছোটো এলাচ 2টো, দারচিনি, লবঙ্গ আর জিরে গোটা, আর একটুখানি জয়িত্রী দিয়েছি। বন্ধুরা আপনারা মাছের কচুরি তো দেখেছেন, আলুর দমটা আমাদের ডিউ ছিল, তাই তো মা? হ্যাঁ, তাই মা কাশ্মীরি আলুর দম নিয়ে এসছে। বানিয়ে খেয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। কচুরির সঙ্গে দিয়ে খাবেন বানিয়ে। এটা সম্পূর্ণ নিরামিষ। এটা আপনি যদি চান তো মাছের কচুরি ছাড়া নিরামিষ কচুরির সাথেও বাড়িতে করে খেতে পারেন। যে আমাদের এই মশলাটা রেডি হয়ে গেছে। আমি এখানটা 1 চামচ আদা রসুন, এই আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে আমি হিং দিয়ে দিচ্ছি। কত দিচ্ছ? এই 1/2 চামচ, 1 চামচেরও কম। আচ্ছা, আমি এখানটা 50 গ্রাম দই নিয়েছি। হ্যাঁ, আপনারা যদি পারেন, টক যদি ভালোবাসেন তাহলে একটু 100 গ্রামও দিতে পারেন।
আমি 50 দই নিয়েছি, এর মধ্যে ফেটিয়ে নেবো। এই দইয়ের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। আলুতে আগে ভাজার সময় নুন দিয়েছিলাম, ওই জন্য এখন অল্প করে নুন দিচ্ছি, স্বাদ অনুসারে নুন দেবে। আচ্ছা, আমি এর মধ্যে চিনি দিচ্ছি, আপনারা যদি খান তো চিনি দেবেন, নালে দেবেন না। আমি দিচ্ছি অল্প করে চিনি। এটাকে এর মধ্যে 1 চামচ আমি মৌরি গুঁড়ো দিচ্ছি, 1 চামচ। এটাকে দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে। ফেটানো হয়ে গেছে, এটা ভাজাও হয়ে গেছে। এটা কিন্তু গন্ধটা খুব দারুণ ছেড়েছে। হ্যাঁ, ভালো লাগছে হিঙের গন্ধ। এটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সময় আঁচটা একটু আস্তে করে দেবেন, বেশি জোর আছে দেবেন না, কেন দই আছে তো কেটে যেতে পারে, ফেটে যাবে। এই জন্য আঁচটা একদম আস্তে করে দেবেন। এই দইটা দিয়ে দিচ্ছি আমি। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, এবার আমাদের এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা কাজু আর মগজ বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মা ঠাকুমার দিদিমার রান্নাঘরে মাদের এইটাই হচ্ছে স্পেশালিটি, কিছু ফেলবো না, বাটি ধুয়ে ধুয়ে জল দেবো। তাই জন্য তো মা ঠাকুমা দিদিমাদের ধরে ধরে আমি আনি। ওইটা অতটা অপচয় করবো? তাই তো ওইটা ধুয়ে দিয়ে দিলাম। ওই জন্যই তো মা ঠাকুমা দিদিমার রান্নাঘর। ওদের তো নিয়ে ফেলে দাও, যা আছে ফেলে দাও, আর দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু দিয়ে একটু কষাবো। দই আর মৌরিটা দেওয়ার পর মা গন্ধটা কিন্তু খুব ভালো দিচ্ছে আরো। হ্যাঁ, হিঙের গন্ধ আর মৌরির গন্ধ অসাধারণ লাগছে। আমাদের এগুলো ভাজা টাজা সব রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এই গ্লাসে 1 গ্লাস জল দিচ্ছি। আলুটাও তো একটু সিদ্ধ হবে। হ্যাঁ, অল্প হবে। আমি এটা চাপা দিয়ে দিচ্ছি, 10 মিনিট পর এটাকে খুলবো। বন্ধুরা, আমাদের আলুর দমটা কমপ্লিট, তাই তো মা? হ্যাঁ, হয়ে গেছে। এবার আমরা নামিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেরকমভাবে রাখবেন। আমি এইভাবে নামাচ্ছি, আমাদের হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের কাশ্মীরি আলুর দম রেডি। কিরম লাগছে দেখতে বলবেন। আমার তো খুব মানে দেখতে এত টেস্টি লাগছে, মনে হচ্ছে আর পাচ্ছি না, খেয়ে নি। ঠিক আছে, আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমি গরম মশলা দিইনি, কিন্তু গোটা গরম মশলা দিয়েছিলাম বলে ওর থেকে আমি মানে গুঁড়ো গরম মশলা দিইনি। দেখেছেন ধনেপাতা দেখেছেন মানে মায়ের এক্সাইটেড কতটা আপনাদেরকে বলার জন্য, আর আপনারা লাইক করছেন না, আর যারা দেখছেন তারা ঠিক মতন সাবস্ক্রাইব করছেন না। তো যারা সাবস্ক্রাইব করছেন না বন্ধুরা, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এই বিউটিফুল লেডিকে কেমন লাগছে কমেন্টে বলবেন। বলো মা, কি কি করতে হবে বলে দাও। লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন, ভালোবাসা দিন, আশীর্বাদ দিন। হ্যাঁ, আমরা আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।